জাতির যে কোনো সম্প্রদায়ের একটা তরুণ প্রজন্মের সব তরুণ প্রজন্ম মানে সাদা কাগজের মতো পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে উন্নতশীল, তার মধ্যে কোনো ময়লা নেই। তরুণ প্রজন্ম কাউকে ভয় পায়। তরুণ প্রজন্ম অন্যায়ের কাছে মাথা নত করে না। তরুণ প্রজন্ম শর্টকাট অনৈতিকভাবে কারোর ঘাড়ে পা দিয়ে সেখানে উঠে দাঁড়াবেন এটা চায় না। এটা শুধু কিউবা না, এটা শুধু রাশিয়া না, এটা শুধু চীন না, এটা ভিয়েতনাম না, ভারতবর্ষ। আজকে তার প্রমাণ হলো আমাদের দেশে জেনজি দিল্লিতে। এই যে জেনজি অল্প বয়সী ছেলে মেয়েরা সমস্ত রক্ত চক্ষুকে চোখে চোখ লোকে বলেছে আমরা আছি। অন্যের কাছে মাথা নত করে না। সেই কমরেড ফিডেলও সেই সময়ে যখন জেনজির বয়স ছিল, আইনের ছাত্র ছিলেন, সেখানে তার হাতে খড়ি। আরে এটা কি? তখনকার যে সরকার এইভাবে অন্যায় চলতে পারে না, এইভাবে শোষণ চলতে পারে না। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু করলেন, তারপরে রাজনীতি শুরু করলেন, কিন্তু সেটাও করতে দিলেন না। বাধ্য হলেন সেই মন কাটা ব্যারাক আক্রমণ করার পর। এটা ব্যর্থ হয়েছে, জেল খেটেছে 25 জন, আরো তার ক্যাডার সহ। আইনের ছাত্র তো নিজেই গিয়ে হাকিমের সামনে দাঁড়িয়েছে না, আমার কোনো উকিল দরকার নাই, আমি কোনো অন্যায় করিনি। কারণ তখন যে সরকার বাতিষ্ঠা, এই বাতিষ্ঠা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে। বাতিষ্ঠা জনগণের পছন্দের নেতৃত্ব হিসেবে ক্ষমতা দখল করেনি, সে সামরিক বিদ্রোহ করে দখল করেছে। এখন মস্ততে বসে সবার উপরে সে এই তার নেতৃত্ব চালাচ্ছে। কাজে তাকে উচ্ছেদ করা অন্যায় না? হাকিমের সামনে দাঁড়িয়েছে, বলেছে তার সে ঐতিহাসিক বক্তব্য, হিস্ট্রি উইল অ্যাবসলভ মি। বাংলা অর্থ হলো ইতিহাস আমাকে ভুল বুঝবে না, বা ইতিহাস আমাকে ক্ষমা করবে, কারণ আমি ভুল করিনি। এটা অন্যায়, একটা স্বৈরাচারী জনবিরোধী
অত্যাচারী সরকারকে হটানোর জন্য আমি অস্ত্র ধরেছি। দিস ইজ নট মাই ফল্ট, দিস ইজ নট মাই রং। আমি অন্যায় করিনি। যে অন্যায় করে এসেছে তাকে হটানোর জন্য অস্ত্র নেমেছি। হিস্ট্রি উইল অ্যাবসলভ মি। ইতিহাস আমাকে ভুল বুঝবে না, বা ইতিহাস আমাকে ক্ষমা করবে। সে হাকিমকেও ধন্যবাদ জানাই। সে হাকিমও ছিলেন সেরকম হাকিম। হ্যাঁ ঠিক, তাকে রেহাই দিও। তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তাকে রেহাই দিয়ে দে না। ঠিক, তিনি বেরিয়ে পড়েন যে না, এরপরও জেল থেকে মুক্ত হলেও বাতিষ্ঠা তাকে বাঁচতে দেবে না। গণতান্ত্রিক পরিসর সংকুচিত। তিনি চলে গেলেন মেক্সিকোতে। মেক্সিকো উপকূল থেকে এই কিউবা দ্বীপ প্রায় 2000 কিলোমিটার উত্তাল আটলান্টিক সাগর পেরিয়ে আসতে হয়। কোথায় পাবে? একটা বিপ্লবী তো টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। তার ভাই রাউল কাস্ত্রো সঙ্গে এসে জুটল আর্জেন্টিনার ডাক্তার চে গুয়েভারা। 82 জন মিলে ঠিক বললো জানা, চলো একটা যন্ত্রচালিত নৌকা ভাড়া করে গ্রানমা নামে আমরা রওনা দিই, সেখানে গিয়ে গেরিলা যুদ্ধ করি। 1900 কিলোমিটার উত্তাল সমুদ্র, উপরে আমেরিকার হেলিকপ্টার, আমেরিকার জাহাজ উঠছে। ডোনাল্ড ট্রাম্প আজ থেকে প্রায় 100 বছর আগে তখনকার আমেরিকার প্রেসিডেন্ট জেমস মনরো যখন ইউরোপ থেকে সারা পৃথিবীতে ব্রিটিশরা, ওলন্দাজরা, ফরাসিরা, স্প্যানিশরা এরা বিভিন্ন দেশে গিয়ে উপনিবেশ স্থাপন করতে শুরু করেছিল, আমাদের দেশে এসেছিল ব্রিটিশরা। তখন এই মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল নো ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, অর্থাৎ পশ্চিম গোলার্ধে অন্য কোন দেশের উপনিবেশিকরা আসতে পারবে না, যাকে বলা হতো মনরো ডক্ট্রিন। আজকে এই ডোনাল্ড ট্রাম্প তার প্রায় 103-4 বছর বাদে আবার বলছে নো, অন্যরা তো আসতে পারবেই না। কিউবাকেও তার যে সমাজতান্ত্রিক যে তার ব্যবস্থা, এই ব্যবস্থায় অ্যাম্বাসাডর মহোদয় বলেছেন আমরা শান্তি চাই, আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা কারোর সাথে শত্রুতা করতে চাই না। হ্যাঁ ভাই, গত 65 বছরে আমরা যে তার ইতিহাস দেখি, কিউবার তরফ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বড় দেশ, তার সাথে যুদ্ধের কষ্ট ওঠে না, কিন্তু তার আশেপাশে যে সমস্ত দেশগুলো, ক্যারিবিয়ান সাগর, ডোমিনিয়ন রিপাবলিকান, জামাইকা, হাইতি, এরকম আরো বহু দেশ আছে, ইচ্ছে করলে করতে পারতো না তা, কিন্তু তারা কোনোদিন তার ভাবনার মধ্যে ছিল না। তাহলে কেন কিউবা শত্রু? কারণ কিউবাতে যে সমাজতান্ত্রিক মার্ক্সবাদ লেনিনবাদের পথে একটা ছোট্ট দ্বীপ, আয়তনে প্রায় 10 গুণ বড়, জনসংখ্যায় কিন্তু মাত্র 3 গুণ, জমির আয়তনে 10 গুণ, জনসংখ্যার আয়তনে মাত্র 3 গুণ। কিন্তু গত 6.5 দশকে এত আক্রমণ, প্রতি বিপ্লবে
সবদেরই আক্রমণ করার চেষ্টা, কিউবা দখল চেষ্টা সত্ত্বেও কিউবা চিকিৎসা শাস্ত্রে এগিয়ে আছে, খেলাধুলায় এগিয়ে আছে, ফার্মাসিউটিক্যাল উৎপাদন এবং গবেষণায় এগিয়ে আছে। নৌবাহিনী, সেনাবাহিনী, কামান, বন্দুক, মেশিন গান দাঁড়িয়ে আছে। সমস্ত চোখ ফাঁকি দিয়ে এই 82 জনের মধ্যে মাত্র 19 জন বেঁচে ছিল। সেই 19 জন এরা কিউবাতে ঢুকে 56, 57, 58 3 বছরের মধ্যে 25টাকে পালাতে বাধ্য করেছে। কি হলো ফিডেল? ফিডেল মানে শুধু একটা ব্যক্তি না, বলেছেন কমরেড অ্যাম্বাসেডর। ফিডেল একটা ব্যক্তির নাম না, ফিডেল হলো একটা সাহস, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা আর দূরকে দেখার, বহু দূরকে দেখার এবং সেই দূরকে, ভবিষ্যৎকে বিশ্লেষণ করার মধ্য দিয়ে রাস্তা ঠিক করে কিভাবে শত্রু যতই ভয়ঙ্কর হোক, যতই অপরাধীয় মনে হোক নিজেকে, সেই শত্রুর খার মটকে দেওয়ার ক্ষমতা। এই কারণে ওকে বলে কমান্ডান্তে, কমান্ডার ইন চিফ। এবং শুনেছেন তিনি 1956 ইংরেজি থেকে, 59 ইংরেজি থেকে 2008 ইংরেজি অব্দি কিউবার প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। 1965 থেকে 2011 সাল অব্দি কিউবান কমিউনিস্ট পার্টির ফার্স্ট সেক্রেটারি বা পার্টির সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন। এই সময়কালে এই ধুরন্ধর মার্কিন যুক্তরাষ্ট্র যে হাজার হাজার কিলোমিটার দূর থেকে ইরাক দখল করতে পারে, আফগানিস্তান দখল করতে পারে, লিবিয়া সাক্ষাৎ করতে পারে, ইরানকেও তছনছ করেছে অনেক, যদি সবটা পারিনি। কিন্তু কিউবা শত চেষ্টা করলেও কিউবার ভিতরে গিয়ে সামরিক আগ্রাসন করতে সাহস করেনি। প্রতিবিপ্লবী পাঠিয়েছে 1961-তে, যার নাম বে অফ পিস নামে, যার ইতিহাস পড়েন জান। কিউবা থেকে নানাভাবে প্রলোভন দিয়ে সাম্রাজ্যবাদীরা যা করে থাকে, আমাদের ত্রিপুরাজ্য করেছে দেখেছে। এই ত্রিপুরাজ্য যখন বামপন্থী ফ্রন্ট সরকার বাংলাদেশের মিয়ামি রিজার্ভ ফরেস্ট উন্মুক্ত, অস্ত্রের অভাব নাই, খানার অভাব নাই, ট্রেনিং এর অভাব নাই। এখন যখন আমাদের পাহাড়ে হাত কাপড় নাই, সন্তান বিক্রি হয়, মিয়ামি রিজার্ভ থেকে কেউ আসে না। অর্থাৎ এখানকার কমিউনিস্ট সরকার, জনগণের সরকার, একে পতন ঘটানোর জন্য টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্স, তাদের যা যা লাগে, বুদ্ধি লাগে, পরামর্শ লাগে, মেশিন গান লাগে, AK-47 লাগে, টাকা লাগে, দাও। সেই 1959 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পরে আসছে লক্ষ লক্ষ কোটি, বিলিয়নস এন্ড বিলিয়নস ডলার খরচ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রাজ্য, তার নাম হলো ফ্লোরিডা। এই ফ্লোরিডা রাজ্য, সেখানে মিয়ামি একটা সমুদ্রের পাড়, কিউবা থেকে মাত্র 90 মাইল দূরে। সেখানে প্রতিনিয়ত 24 ঘন্টা কিউবার মানুষের তগল তোলাই করার জন্য প্রায় 20টা টেলিভিশন চ্যানেল, 20টা টেলিভিশন চ্যানেল আমেরিকার স্যাটেলাইট দিয়ে চালাচ্ছে তারা। অস্ত্রের ট্রেনিং ইত্যাদি, আর হাত ছেড়ে দিচ্ছে কিউবানরা তোমরা চলে আসো, এখানে আসলে টাকা পাবে, পয়সা পাবে, সব পাবে। করাচ্ছেও 638 বার আক্রমণ করিয়েছে সিআইএ
কিন্তু ফিডেলকে পান। এটা শুধু ফিডেলের জন্য না, নিশ্চয়ই কমরেড ফিডেলের বুদ্ধিমত্তা মানে প্রখর তার ইয়ে আছে, কিন্তু কিউবার জনগণ প্রত্যেকেই মনে করে আমিও ফিডেল, আমিও রাউল। তার সে বিখ্যাত স্লোগান পাত্রিয়া ও মুয়ার্তে, স্প্যানিশ ভাষায়, আর বাংলা অর্থ হলো হয় সমাজতন্ত্র নয় মৃত্যু। প্রত্যেক কিউবার মনে করে যদি সমাজতন্ত্র থাকে থাকবো, না থাকলে বলবো। এটাই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মিসাইল কামান বন্দুকের চাইতে এই পাত্রিয়া ও মুয়ার্তে এই মন্ত্র পৃথিবীর প্রথম সারির যে একটা দেশের মধ্যে কিউবা অন্যতম। মার্কিন যুক্তরাষ্ট্রের বয়স এখানে, কেননা ছোট্ট দ্বীপ কিউবা মাত্র 1,09,10,00,000 জনসংখ্যার দেশ। তারা শুধু নিজস্ব সৃজনশীলতার মধ্য দিয়ে এইভাবে নিজেকে স্বয়ং সম্পূর্ণ করে তুলতে পারে। এই ছোট্ট দেশ সারা পৃথিবী যখন বিপদে পড়ে, ওই ইবোলা, করোনা, নানা ক্ষেত্রে তারা সাহায্য করতে পারে। এটা লাতিন আমেরিকাতে আরো বহু দেশ আছে, আরো প্রায় 19-20টি দেশ আছে। ব্রাজিল, মেক্সিকো, আর্জেন্টিনা, পোর্টোরিকো, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সে সমস্ত দেশে যেখানে মার্কিন সাম্রাজ্যবাদী সেখানকার খনি, সেখানকার জমি, সেখানকার সমস্ত কোম্পানি দখল করে সব নিংড়ে ভিড়ে যাচ্ছে। সেই জায়গায় কেন আমরা বলিভিয়ানরা, কেন আমরা কলম্বিয়ানরা, কেন আমরা নিকারাগুয়ানরা, কেন আমরা ব্রাজিলিয়ানরা, কেন আমরা আর্জেন্টাইনরা আমরাও কিউবার মতো মাথা তুলে দাঁড়াতে পারব না? এটাই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়। এই ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, পশ্চিম গোলার্ধে আমেরিকার স্বার্থ বিরোধী, আমেরিকার নীতি বিরোধী, আমেরিকার তাদের অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে অস্ত্র তুলে এরকম কোন সরকারকে থাকতে দেব না। এই জন্য আজকে কিউবা আক্রান্ত। তো আমরা কিউবার পাশে দাঁড়াচ্ছি, শুধুমাত্র কিউবা না। আজকে কিউবা আক্রান্ত, কালকে ভারত আক্রান্ত হবে, নানাভাবে হচ্ছেও। সেই জায়গা এটা কোইন্সিডেন্স বা একটা ঘটনা যে এবছর কমরেড ফিডেল কাস্ট্রো জন্ম 100 1926 ইংরাজি 13ই আগস্ট জন্মেছিল। কমরেড ফিডেল তিনি ওই রাশিয়াতে গিয়ে, চীনে গিয়ে সেখান থেকে মার্ক্সবাদ লেনিনবাদে হাতে খড়ি দিয়েছেন তা। আর কমরেড ফিডেল যখন ছাত্র ছিলেন তখন লাতিন আমেরিকাতে বা কিউবাতে সেখানে বামপন্থী আন্দোলন সাংঘাতিক শক্তিশালী ছিল, তাও নয়, কিন্তু সারা উদাও হয়ে যায়। আইজেনহাওয়ার থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প অব্দি 11 জন মার্কিন প্রেসিডেন্ট, 11 জন মার্কিন প্রেসিডেন্ট এসেছে গেছে, কেউ তাকে মাথা নোয়াতে পারে, নোয়াবেও না। তো আজকে আমরা ফিডেলকে স্মরণ করছি, কিউবার পক্ষে দাঁড়াচ্ছি, শুধু কিউবার জন্য। হ্যাঁ, কিউবাতে শুনেছেন আমাদের একটা প্রতিনিধি গেছে 10 জনের, তারা কি আর নিতে পারবে?
কিউবাতে 1,10,000 শিশু জরুরি অস্ত্রোপচার দরকার, কিন্তু কিছু এরকম ইনজেকশন আছে বা অন্য কিছু আছে এগুলো সেখানে নাই। তার সাথে নাই হলো কারেন্ট, কারণ অপারেশন করতে গেলে পরে ভালো দরকার। তা আমাদের প্রতিনিধিরা 10 বাক্স এরকম ওষুধ দেওয়া গেছে, রক্ত নিতে পারে না, কিন্তু কতটুকু সেভাবে আমরা তাদেরকে সাহায্য করবো, আমরা ঠিক করতে হবে, এবং সারা পৃথিবী থেকেও আসছে। তার চেয়ে বড় কথা হলো মানব জাতির একটা অংশ হিসাবে আমরা ভারতবাসী আমাদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, উপনিবেশবাদের বিরুদ্ধে সুদীর্ঘ লড়াইয়ের ঐতিহ্যবাহী গর্বিত উত্তরসূরি হিসাবে we stand with Cuba, we stand with the principle of Comandante Fidel Castro. হয় সমাজতন্ত্র নয় মৃত্যু, হয় স্বাধীনতা নয় মৃত্যু, এই চেতনা যদি আমাদের মধ্যে থাকে, সেই শিক্ষা যদি আমরা দিতে পারি কিছুটা হলেও। কমরেড ফিডেলের শেষ দিকে যখন তিনি অবসর গ্রহণ করেছেন, অশীতি পর সারা পৃথিবীর সাংবাদিকরা ফিডেলকে দেখতে গেছেন। ফিডেলকে জিজ্ঞেস করেছিল, কমান্ডান্তে, কথার কথা ওই গানে যেমন আমরা দেখি ক্যাসেট, এটাকে আবার সামনের দিকে নিয়ে এসে দেখা যায়, সিনেমার রিলও সামনের দিকে দেখে আবার প্রথম দিকে দেখি, এইভাবে যদি মনে করো আবার 1956 সাল আবার ফিরিয়ে আনা যায়, তোমাকে আবার মেক্সিকোতে পাঠালাম, তোমাকে আর তোমার ভাই রাউলকে সাথে চে গুয়েভারাকে, তখন তো তুমি 82 জন লোককে নিয়ে এসছো, এখন আবার যদি করতে হয় কতজনকে নিয়ে তুমি যাবে? কি উত্তর ছিল জানেন? বলছে, 82 জন লোক, অনেক বেশি লোক নিয়ে গেছে, অভিজ্ঞতা ছিল না। আর এখন যদি আমার আবার যেতে হয় 15-20 জনের বেশি নেব। সাংবাদিক অবাক, 15-20 জন তুমি কি করে মোকাবেলা করবে? আরে ওরা বলছে কামান বন্দুক AK-47 কিনেছে, গুলি বের হয়, যত ধারালো তলোয়ার হোক, তলোয়ার কি অন্যের ঘাড় কাটতে পারে? পারে না। কে? মানুষ, বুদ্ধি, মেধা, কাজে আইডিয়া, মানে মেধা, মগজ is powerful than the weapon of tongues. কমরেড ফিডেলের সে শিক্ষা সারা পৃথিবীতে আমরা যারা শোষণের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি, আমাদের কাছেও সেই মন্ত্র, যদি আমার মগজ থাকে, বুদ্ধি থাকে, আর সেটাকে প্রয়োগ করার জন্য সেই ডিটারমিনেশন আমি করবই, সেই প্রত্যয় থাকে, পৃথিবীতে কোনো শক্তি নেই তাকে আটকাতে। ফিডেল সেটা প্রমাণ করে গেছেন। কিউবা সারা পৃথিবীর সামনে উদাহরণ। So we are very, very much grateful that Comrade Ambassador, Mr. Aguilera, and First Secretary Professor Diaz, their presence here, that will boost up the morality, that will boost up the unity, that will boost up our resolve to bring peace, tranquility, prosperity, and eradicate the disparities, not only within any state boundary, but across the world. That will help us. That's why today we are here. We are very much proud of you, and it has well with us. Your presence, your strong speech, it will go along.
I once again thank both of our guests. Their presence really encouraged us. With this word, এই কথাগুলো বলে আবারও আমাদের কিউবার বিপ্লবে কিংবদন্তি সমন্বয়ক কমান্ডার ইন চিফ কমরেড ফিডেল কাস্ট্রো জন্মশতবর্ষ উপলক্ষে এবং তার সাথে কিউবার পক্ষে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের ভারতীয় জনগণের তরফ থেকে সংহতি জ্ঞাপনের জন্য যে এই মহতী সভা আয়োজন করা হয়েছে, এই সভার মাননীয় সভাপতি মণ্ডলীর সদস্যদ্বয় এবং এখানে এসেছেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের দেশে রিপাবলিক অফ কিউবার মাননীয় রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি জোয়ান কার্লোস আগুইলারা এবং কিউবার অ্যাম্বাসির ফার্স্ট সেক্রেটারি এবং মিসেস আগুইলারা, প্রফেসর প্যারেস, আমি শুধুমাত্র সাব্রমবাসীর তরফ থেকে না, not only on behalf of the people of Sabrom, on behalf of the 140 crore Indians, warmly greet you in the southernmost end of not only of Tripura but of our country. To our guests and extending our solidarity on behalf of the Indian people to the people of grand country, the Cuba, and also pay our homage to Commandante Comrade Fidel Castro. অনেক আলোচনা শুনেছেন আপনারা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেকে বলবেন কোথায় ফিডেল লাতিন আমেরিকার কোন একটা দেশের সেখানকার রাষ্ট্রনায়ক হতে পারেন, কেন আজকে এই সাব্রম মহকুমাতে বা ভারতবর্ষের কোন একটা জায়গাতে আমাদের তার জন্মশতবর্ষ উদযাপন? কেন কিউবা তথা লাতিন আমেরিকার জনগণের প্রতি আমাদের এরকম একটা সংহতি কর্মসূচি সংযুক্ত করা প্রয়োজন? বন্ধুরা, এটা শুধু কিউবার জনগণের জন্য, কিউবার বিপ্লবের জন্য। This is not only for the Cuban people. This is not only for the Latin America. This is as a human being, part of the civilization. It is our duty. The history of our country, the great India, আমাদের ভারতবর্ষের ইতিহাস, এটা শিক্ষা দেয় যুগে যুগে বিগত কয়েক শতাব্দী ধরে ভারতবর্ষ আমরা সারা পৃথিবীর মানবতার জন্য, সভ্যতার বিকাশের জন্য যা কিছু ন্যায় তার জন্য
আমাদের এই ভারতবর্ষে আমাদের শিক্ষা দিয়েছেন, সে ঐতিহ্য, দ্যাট লেগাসি আজকে সঙ্গত কারণে শুধু কিউবা না, যেখানেই সাম্রাজ্যবাদের আক্রমণ, পুঁজিবাদের আক্রমণ, আমরা তার পাশে। কেননা আজ এই আক্রমণ কিউবার উপরে, কাল এই আক্রমণ আমাদের উপরে আসবে এবং ইতিমধ্যে নানাভাবে আসছে। কিউবা সেখানে গত 65 বছর ধরে অবরুদ্ধ। এখানে শুনেছেন কমরেড কাপুর বলেছে, কমরেড ম্যাডাম পেরেজ বলেছেন, কমরেড আলবাসাডার বলেছেন, তাদের দেশে জ্বালানি তেলের সংকট। পৃথিবীর যে সমস্ত দেশ তাদেরকে জ্বালানি তেল দিতে চায়, সে জাহাজ ঢুকতে দেওয়া হচ্ছে না। তাদের দেশ হেলথ সেক্টরে, স্বাস্থ্য ক্ষেত্রেতে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ। কিউবাতে প্রতি 1000 জনসংখ্যায় 10 জন ডাক্তার। ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্রে, যিনি মনে করেন যে আমি পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র, উন্নত রাষ্ট্র, মাত্র 4 জন। আর অতি দুর্ভাগ্যের আমাদের ভারতবর্ষে একজনও পুরাণ নেই করে। সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা এটা দুর্বলতা, কিন্তু সব দেশে সেখানে দক্ষ স্পেশালিস্ট ডক্টর থাকলেও, চিকিৎসক থাকলেও কিছু কিছু সেরকম জীবনদায়ী বা বিশেষ করে সার্জারি অপারেশন করতে গেলে পরে কতগুলো ঔষধ, এগুলি সব দেশ উৎপাদন করতে পারে না। আমাদের ভারতবর্ষ সব জিনিস উৎপাদন আমরা করতে পারি না। কিছু আমাদের এখানেও উদ্বৃত্ত হয়, আমরা রপ্তানি করি, আর কিছু জিনিস এখানে উৎপাদন হয় না, আমরা এটা আমদানি আমাদের করতে হয়। সেখানকার কৃষকরা অলস না, শ্রমিকরা অলস না। আজ থেকে 29 বছর আগে 2 সপ্তাহের জন্য আমি নিজেও প্রত্যক্ষ করেছি কি ধরনের পরিশ্রমী, আত্মবিশ্বাস সম্পন্ন। তাহলে কেন তাদের আজকে ক্রাইসিস, কেন এই সংকট? কিউবা শুনেছেন আপনারা, কিউবা থেকে হাজার হাজার ডাক্তার সারা পৃথিবীতে, তারা সেখানে যে সমস্ত দেশে ডাক্তারের অপ্রতুলতা, বিশেষজ্ঞ চিকিৎসকের অপ্রতুলতা, কিছু বিশেষ ভ্যাকসিন এগুলোর অপ্রতুলতা, তারা এগুলো উৎপাদন করে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটা দেশ অন্যায়ভাবে কিউবা তাদের যে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অর্থাৎ তাদের যে দক্ষতা, মগজ, এটাকে খাটিয়ে তারা মিলিয়নস, বিলিয়নস, কোটি কোটি ডলার তারা যে বিদেশ থেকে আয় করে আনতে পারবেন, সেই আয় বা বিদেশ থেকে সেগুলো আনতে দেবে না অন্যায়ভাবে। এবং